আমার নবী কামলিওয়ালা নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমি আয়েশার জন্য আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন, একটু ফরিয়াদ করেন। যখন রাহমাতুল লিল আলামিন নবীর কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দোয়া চাইলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে রহমতের দিকে হাত তুলে ফরিয়াদ করলেন, ও মালিক, ও মাওলা, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চেহারাটা নূরে ঝলমল করতে লাগলো, আনন্দে আত্মহারা হয়ে গেল, চেহারাটা ঝলমল করতে লাগলো, খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলল, ও আয়েশা, তুমি এত খুশি কেন হয়েছো? ও আয়েশা, তুমি এত আনন্দিত কেন হয়েছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আয়েশার জন্য দোয়া করেছে, আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ও আয়েশা, তাহলে তুমি শুনে রাখো, ও আয়েশা, তাহলে তুমি জেনে রাখো, আমি নবী যখন ফজরের নামাজ পড়ি, আমি নবী যখন যোহরের নামাজ পড়ি, আমি নবী যখন আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, শুধু তাই নয়, আমি নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রতিটা নামাজের পরে আমার প্রতিটা গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি। জোরে বলি সুবহান। যেই নবী ফজরে, যোহরে, আসরে, মাগরিবে, এশাতে, যেই নবী কামলিওয়ালা নবী তাহাজ্জুদের নামাজে আমাদের মতো গুনাহগার উম্মতদেরকে ভুলে নাই, ওই নবীকে কি কোনোভাবে আমরা ভুলতে পারি? ওই নবীকে কি কোনোভাবে ভোলা যাবে? কিন্তু বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, এই জামানায় এসেও 2024 সালে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ও পৃথিবীর অনেক রাষ্ট্রে নামদারি মুসলমান আছে যারা আমার নবীর আকাশচুম্বী মর্যাদার শানে বেয়াদবি করে, চিল্লায়ে বলেন ঠিক কিনা? যারা বলে নবী নাকি আমাদের মতো সাধারণ দুঃসেগুনে মাটির মানুষ ছিল, যারা বলে নবীকে সম্মান করা যাবে যেমনি ভাবে বড় ভাইকে সম্মান করা যায়, আজকের এই মাহফিল থেকে তাদেরকে জানিয়ে দিতে চাই, আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আরে আমরা যারা মুসলমান আছি, আমরা যারা মুসলমান আছি, আমরা যখন মুসলমান হয়েছি, আমরা একটা কালিমা পড়েছি, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ। যেখানে নবীর কালিমার সাথে আমাদের কালিমার তুলনা হয় না, সেখানে কি বাবা নবী কখনো আমাদের মতো হতে পারে? আরে আমাদের উপর আল্লাহ তাআলা ইসলামের স্তম্ভ দিয়েছে 5টি, বাবা কয়টি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর কামলিওয়ালা নবীর জন্য আল্লাহ তাআলা ইসলামের স্তম্ভ দিয়েছে 4টি। আমার নবীর জন্য যাকাত দেওয়া এবং যাকাত দেওয়া উভয়টাই আল্লাহ তাআলা হারাম করেছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ দিয়েছে 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আর আমার নবীর জন্য আল্লাহ তাআলা নামাজ দিয়েছিল 6 ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে, আমি আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করে স্পেশাল একটা নামাজ দিচ্ছি। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি বন্ধু, আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আমি আল্লাহ তাআলা আপনাকে সমস্ত কিছু দান করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আরে বাবা, শুধু তাই নয় বাবা, যারা বলে নবী নাকি আমাদের মতো দুশে গুণে মাটির মানুষ, যারা বলে নবী নাকি আমাদের মতো মানুষ, তাদেরকে বলে দিতে চাই, আরে বাবা, আমরা যখন থুতু দেই, আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়। আর রাহমাতুল লিল আলামিন নবী যখন থুতু মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন নাকের শ্লাসা মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। শুধু তাই নয় বাবা, অবাক হয়ে যাবেন, আমার নবী যখন ওযু করতেন, ওই ওযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি করতেন, কারাকারি করতেন, কারাকারি করতেন। ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর থুতু মুবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর নাকের শ্লাসা মুবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর ওযুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি করছো, কারাকারি করছো? সাহাবায়ে কেরামরা বলে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনের বহু খুশবু, বহু সুগন্ধি আমাদের নাকে এসেছে, কিন্তু রাহমাতুল লিল আলামিন নবীর থুতু মুবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি আমাদের নাকে আর কখনো আসে নাই। আমার নবীর থুতু মুবারক থেকে মিশক আম্বরের চেয়ে বেশি খুশবু পাওয়া যায়। জোরে বলেন সুবহান।